কাকি, জলটা খান, আসুন। এই নিন। আর একটু খাবেন? ব্যাস, আর না। কাকা, এই পাশের মন্দির থেকে একটু প্রসাদ নিয়ে এলাম, তুমি এটা তাড়াতাড়ি খাও আর ওষুধটা খেয়ে নাও। এই নাও তোমার ওষুধ, খেয়ে নাও। আর্য, আমরাও কিছু একটা খেয়ে নিয়ে চলো, কালকেরটা কাল দেখা যাবে না হয়। না বাবা, আগে তুমি খাও, আমি পরে খাবো। না আর্য, আমরা একসাথে খাবো। নে খা। এই নিন। মশার অত্যাচারে কারোর ঠিক করে ঘুমই হচ্ছে না, কে জানে সারাটা রাত কি করে কাটবে। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। যাক, এই ধোঁয়ার জন্য মশাগুলো অন্তত গেল। এবার সবাই একটু শান্তিতে ঘুমোতে পারবে। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। ক্ষমা চাইছি মাতা, কিন্তু এটা আপনি কি দেখছেন? দেবর্ষি, আমি চন্দ্রমার প্রতিবিম্ব দেখছি। দেখুন কি সুন্দর লাগছে।
নারায়ণ নারায়ণ, ঠিক বলেছেন আপনি মাতা, ঠিকই বলেছেন। ঠিক চন্দ্রমার মতোই আপনার ভক্ত সন্তোষীও অত্যন্ত মনোমোহক, যে কিনা কঠিন পরিস্থিতিতেও সবাইকে সুখে শান্তিতে সন্তুষ্ট দেখতে চায়। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, খুব প্রয়োজনের সময় কে ভালোবাসেন সেটা বোঝা যায়। কঠিন পরিস্থিতিতে স্নেহ ভালোবাসা সম্পর্ককে আরো শক্তিশালী করে তোলে। যদি আর্য স্যার একটুও নড়েন তাহলে সাপটা ওনাকে কামড়ে দেবে। আমাকে যে করে হোক কিছু করতে হবে। সন্তোষী, কি হয়েছে? সন্তোষী, আরে কি হলো? কি হলো সন্তোষীর? মা সাপে কামড়েছে। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি, দেখছি কি ভাই। নারায়ণ নারায়ণ, ক্ষমা চাইছি মাতা, কিন্তু আপনার ধ্যানে কে বিঘ্ন উৎপন্ন করলো? সন্তোষী। সন্তোষী? না না, ঘুমিও না মা, চোখ বন্ধ করো না। সন্তোষী, না না, চোখ খোল মা। সন্তোষী, কোনো গাড়ি নেই বাইরে, কেউ যেতে চাইছে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। আরে ওকে এইভাবে কি করে হাসপাতালে নিয়ে যাবে? আরে বাইরে তো কোনো গাড়ি যেতেই চাইছে না, কি করব? হসপিটালে তো নিয়ে যেতে হবে। আমি আবার একবার গাড়ি দাঁড় করানোর চেষ্টা না বাবা, করছি। এসব করে কোনো লাভ নেই, কারণ অ্যাকচুয়ালি বাইরে কেউ সাহায্য করতে চাইছে না। আমি কিছু একটা করছি, এটা ছাড়া আর কোনো অপশন নেই। নারায়ণ নারায়ণ, মাতা, আপনার ভক্ত সন্তোষীর অবস্থা খুবই সংকটজনক। ওর আপনার সাহায্যের প্রয়োজন মাতা। দেবর্ষি, আমি নিজের সীমার দ্বারা আবদ্ধ। আমি পৃথিবী লোকে যেতে পারবো না। কিন্তু মাতা, ওর জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরেছে। সন্তোষীর স্বামী
এটা প্রমাণ করেছে যে ওই সন্তোষীর জীবন সাথী হবার যোগ্য ছিল। সন্তোষী এতদিনে যোগ্য সঙ্গী পেয়েছে। সন্তোষী, তুমি ঠিক আছো তো? ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সন্তোষীর কিছু হয়নি। আর্য, এ কি, ওর আবার কি হলো? আরে আর্য, আর্য স্যার, আর্য, আর্য আর্য স্যার! ওঠো। আর্য স্যার, চোখটা খুলুন না। আর্য স্যার, চোখ খুলুন। আর্য ওঠো। হে ভগবান! কাকা, উনি চোখ খুলছেন না কেন? বিষ! ও, কিছু একটা করো। আর্য স্যার, আর্য স্যার উঠুন না। আমি বলছি চোখ খুলুন আপনি। আর্য, জল, জল দাও। আর্য, মা, মা, এসব কি হচ্ছে আমাদের সাথে? আমার স্বামীকে ঠিক করে দাও মা। যদি আমার স্বামীর কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না মা। নারায়ণ, নারায়ণ! মাতা, এ কি মাতা? তাহলে কি আপনার ভক্তের জীবন সাথী তার প্রাণ রক্ষা করতে করতে নিজের জীবন হারাবে মাতা? এই পরিস্থিতি দেখে আমিও বিচলিত হয়েছি দেবর্ষী। আমাকে যমদেবের সাথে খুব শীঘ্রই দেখা করতে হবে, কারণ যদি সন্তোষীর স্বামীর কিছু একটা হয়ে যায় তাহলে আমি নিজের ভক্তকে কি উত্তর দেব? হ্যাঁ মাতা, যেমনটা আপনি বলবেন। যদি আমার স্বামীর কিছু আজকে হয়ে যায় মা, তাহলে আমি তোমার সামনে নিজেকে শেষ করে ফেলবো। ওনাকে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। ওনাকে ছাড়া আমি কিচ্ছু না মা। মা, এই প্রদীপ আমার হাতে ততক্ষণ জ্বলবে যতক্ষণ না তুমি আমার স্বামীকে ঠিক করে দিচ্ছ। এই প্রদীপটা আমি নিভতে দেব না মা। তাতে যদি এই প্রদীপের তাপে আমার হাতও পুড়ে যায় তাও না। আমার স্বামীকে ঠিক করে দাও মা, আমার স্বামীকে ঠিক করে দাও। নারায়ণ, নারায়ণ! যমরাজ মহারাজ, ক্ষমা চাইছি, কিন্তু এত সময় লাগছে। তাড়াতাড়ি কিছু করুন যমরাজ, নয়তো অনর্থ হয়ে যাবে। দেবী, এ হলো জীবন মৃত্যুর প্রশ্ন। আমাকে এই মানুষটির জীবন পঞ্জিকার এক একটি পৃষ্ঠা পড়ে দেখতে হবে। এই কার্য এত দ্রুত সম্ভব নয়।
আর্যর জ্ঞান ফিরে এসেছে, আর্যর জ্ঞান ফিরে এসেছে। আর্য স্যার, আর্য স্যার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। তুমি আমার প্রার্থনা শুনেছ, আমার শীতের সিঁদুর আমায় ফিরিয়ে দিলে মা। আমার শীতের সিঁদুর আমায় ফিরিয়ে দিলে। মৃত্যু এই মানুষকে প্রায় স্পর্শ করে গেছে। নারায়ণ নারায়ণ, তাহলে কি যমরাজ এই মানুষের জীবন সংকটে ছিল? হ্যাঁ, গ্রহগণ ওর পতিব্রতা স্ত্রীর তপস্যার প্রভাবে নিজেদের অবস্থান বদলেছে। যদি এই মানুষটির বিবাহ না হতো আর ওর স্ত্রী তপস্যা না করত, তাহলে ওর জীবনে হয়তো অন্য কিছু ঘটে যেত। আমার দ্বিধা দূর করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যমদেব। আরে পুষ্পা, জলখাবার বানাতে আর কত টাইম লাগবে? আমার কোর্টে দেরি হয়ে যাচ্ছে। আমি কি করব স্যার? আজ রান্নাঘরে অন্য কেউ রান্না করছে। হোয়াট? নতুন কোনো কুক রাখা হয়েছে নাকি? এই হলো আমাদের নতুন কুক। আরে দাঁড়িয়ে আছো কেন? খাবারটা সার্ভ করো। বৌদি তো দাদাকেও ছেড়ে কথা বলছে না। আমি তো খড়কুটোর মতো নুড়ে যাব। তাই এবার বৌদির সাইড নেওয়াই বেটার হবে। দাও। এটা কি বানিয়েছো তুমি বাবা? এক মিনিট অঙ্কুর, খাবার জিনিস ফেলতে নেই। দাও, আমাকে দাও। ঘুংরু,